যেখানে সবাই চেন্নাই, মুম্বাই, কলকাতাকে নিয়ে ব্যস্ত, সেখানে অকশানে গুজরাট চুপচাপ সাইলেন্ট কিলারের মতন কুমজুরির উপরে কাজ করে বেরিয়ে গেছে এবং কুমজুরিটাকে আগের থেকে অনেক স্ট্রং করে নিয়েছে। হয়তো গুজরাট আবারও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে 2026 আইপিএলে। আর গুজরাটের ফিনিশিং প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম ছিল না। তারা কিন্তু 2025-এর একটা অলমোস্ট চ্যাম্পিয়ন টিম। এবারের অকশানে কিন্তু তারা ফিনিশিং নিয়ে কাজ করেছে। জসন হোল্ডারকে নিয়েছে। জসন হোল্ডার তো ম্যাচ ফিনিশ করতে পারে, সাথে কোয়ালিটিফুল ফাস্ট বোলিংও করতে পারে। এর ভিত্তিতে গুজরাট আরও এক্সট্রা ব্যালেন্স পাবে, আরও এক্সট্রা স্ট্রং হবে 2025-এর তুলনায়। আর আইপিএলে যদি সফল টিমের কথা বলা হয়, তাহলে চেন্নাই, মুম্বাই, কলকাতার পরে গুজরাটও কিন্তু একটা সফল টিম। কারণ তারা এখনো পর্যন্ত 4টে সিজন খেলেছে, তার মধ্যে একবারের টাইটেল জেতা টিম, একবারের রানার্স আপ টিম, একবারের কোয়ালিফায়ার করা টিম। মানে এক কথায় তারা 4বারে 3বার কোয়ালিফাই করেছে। আর তাদের ম্যাচ উইনিং পার্সেন্ট আছে মুম্বাই কলকাতার থেকেও বেশি, 59.67% নিয়ে 1 নম্বরে আছে, যেখানে চেন্নাই 55.77% নিয়ে সেকেন্ডে আছে। গুজরাট এখনো পর্যন্ত 4টে সিজন খেলেছে, যেখানে 2টো অরেঞ্জ ক্যাপ হোল্ডার প্লেয়ার, একটা পার্পেল ক্যাপ হোল্ডার প্লেয়ার গুজরাটেরই ছিল। তবে একটা খারাপ বিষয় গুজরাটের জন্য, যে শুভমান গিল বিশ্বকাপের দলে জায়গা করতে পারেনি। তবে কিন্তু শুভমান গিলের টি-20 ক্যারিয়ার শেষ হয়নি। আশা করছি সে আবারও দলে কামব্যাক করবে। তার কারণ এটাই হয়তো সূর্যা কুমার যাদবের লাস্ট বিশ্বকাপ, তারপরেই তাকে আবারও হয়তো ক্যাপ্টেন হিসাবে দলে পিক করতে পারে। তবে কিন্তু গিল জিটির হয়ে আইপিএল অসাধারণ পারফরমেন্স করে আসছে আগাগোড়াই। জিটির হয়ে 4টে মৌসুম খেলেছে এখনো পর্যন্ত, 4টে মৌসুমেই 400+ রান কিন্তু গিল করেছে। তার মধ্যে গিলের 4টে সেঞ্চুরি আছে, 26টি হাফ সেঞ্চুরি আছে, 40-এর অ্যাভারেজ আছে, একবারের অরেঞ্জ কাপ হোল্ডার করা গিল। কিন্তু জানি না গিল কেন আইপিএলে এত ভালো খেলার পরেও টি-20তে কেন ঠিকঠাক মতন পারফরমেন্স করতে পারে না। তবে যাই হোক, আশা করছি গিল আবারও কামব্যাক করবে। গিলের টি-20 ক্যারিয়ার এখনো শেষ হয়নি। তবে কিন্তু গুজরাট 2026-এর চ্যাম্পিয়ন হতে পারে, তার কারণ গুজরাটের টিমটা আগের থেকে অনেক ব্যালেন্স লাগছে। আর গুজরাট আগাগোড়া একটা ব্যালেন্স টিম। শুধু 2025-এ একটাই প্রবলেম দেখা গিয়েছিল, মিডল অর্ডার আর ফিনিশিং। তো গুজরাটের প্লেইং ইলেভেন কেমন হবে? গুজরাটের তো টপ 3 কনফার্ম আছে, এখানে কোনো সমস্যা নেই। টপ 3 মিলে 1500+ রান করেছিল, ইতিহাস সৃষ্টি করেছিল 2025 আইপিএলে। তো ওপেনিংয়ে থাকবে গিল আর সাই সুদর্শন, ফার্স্ট ডাউনে থাকবে জস বাটলার, এখানে কোনো সমস্যা নেই। 4 নম্বর ওয়াশিংটন সুন্দরকে খেলাবে, সেটা তো পরিষ্কার করে দিয়েছে জিটি ম্যানেজমেন্ট। 5 নম্বরে আমার মতে ক্রুশাগ্রাকে ট্রাই করা উচিত, কারণ রিসেন্ট শাহরুখ খান খুব একটা ভালো ফর্মে নেই। পারফরমেন্সের কারণে নিজের ঘরের টিম থেকে বাদ পড়ে গেছে। আর কুমার কুশাগ্রা অসাধারণ ফর্মে আছে রিসেন্ট। স্মার্টে তো প্রায় 400+ রান করেছে, সাথে 4টে হাফ সেঞ্চুরিও আছে। তাই 5 নম্বরে আমার মতে কুশাগ্রাকে ট্রাই করা উচিত। 6 নম্বরে রাহুল তেওয়াটিয়া, 7 নম্বরে জসন হোল্ডার বা গ্লেন ফিলিপ, দুজনের মধ্যে একজনকে ইউজ করবে। 8 নম্বরে রশিদ খান খেলবে, এখানে কোনো সমস্যা নেই। 9 নম্বরে সাই কিশোর খেলবে। 10 নম্বরে রাবাডা খেলবে। 11 নম্বরে মোহাম্মদ সিরাজ খেলবে, এখানে কোনো সমস্যা নেই। আর ইম্প্যাক্ট বোলার হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণা, আর ইম্প্যাক্ট ব্যাটার হিসাবে আশরাত খান বা জয়ন্ত যাদব, দুজনের মধ্যে একজনকে ট্রাই করবে আশা করি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।